আমার বন্ধুরা আমার, এই জন্য এক নম্বর ব্যাখ্যা হলো যারা ঈমান আনয়ন করার পরে নেক আমল করবে, আমালে সালেহ করবে, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিকের বরকত দান করবে, পবিত্র রিজিক দান করবে। এমন রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করবে, জিন্দেগিতে তাদের পরিবারে অভাব অনটন হবে না, জিন্দেগিতে তাদের পরিবারে কোনো অশান্তি থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পবিত্র রিজিক এর উদ্দেশ্য হলো টাকা পয়সা বেশি হওয়ার নাম পবিত্র রিজিক না, গাড়ি বাড়ি বেশি হওয়ার নাম পবিত্র রিজিক না। কারণ অনেকেই ঢাকা শহরে কোটি কোটি টাকার মালিক আছে, মাগুরার ভিতরে গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু তাদের জীবনে কোনো শান্তি নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো রাস্তাঘাটে চলতে পারে না, শুধু প্রেশানি আর প্রেশানি লেগে থাকে। আছে কিনা জোরে কা? আমরা যখন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা মাদ্রাসায়, আমরা মার্কাজুল ফিকর ইসলামী বাংলাদেশ বসুন্ধরা মাদ্রাসায় আমরা যখন সম্ভবত মিশকাতের বছর অথবা দাওরা হাদিসের বছরের ঘটনা, আমাদের মুফতি আব্দুর রহমান নওয়ারাল্লাহু মারকাদা, ফকিহুল মিল্লাহ মুফতি আব্দুর রহমান নওয়ারাল্লাহু মারকাদা, তিনি আমাদেরকে ঘটনা বলতেছিলেন যে দেখো, এই সেনাবাহিনীর ঊর্ধ্বতম একজন কর্মকর্তা, বড় একজন অফিসার, সে এসে আমার কাছে পায়ে ধরে কান্নাকাটি করতেছে, হুজুর এই যে কোটি কোটি টাকার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, ছেলের গাড়ি, মেয়ের গাড়ি, স্ত্রীর গাড়ি, সবার গাড়ি, কিন্তু হুজুর বাসার ভিতরে কোনো শান্তি নাই, বাসার ভিতরে কোনো কি নাই? আর জোরে বলেন কি নাই? হুজুরকে বলতেছে, হুজুর আপনি যদি আপনার মাদ্রাসা আমার একটু দারোয়ানের চাকরি দেন, আমি দারোয়ানের চাকরি করব, তারপরও দিলের ভিতরে শান্তি হবে। আমার কোনো শান্তি নাই, স্ত্রী আমার কথা শুনে না, ছেলে মেয়ে আমার কথা শুনে না, কেউ আমার কথা শুনে না, বড় অশান্তির ভিতর সময় কাটাইতেছি। টাকা পয়সার তো অভাব নাই, কিন্তু শান্তি নাই, আরাম নাই, আয়েশ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা বেনামাজি, দুনিয়ার ভেতরে তাদের এক নাম্বার, তাদের রিজিকের অভাব দূর হয় না, তাদের শান্তি থাকে না, অশান্তি হয়ে দৌড়াদৌড়ি করে। কথা বলেন ঠিক কিনা? অশান্তি, টাকা পয়সা থাকলেই তো শান্তি হয় না। আজকে মাগুরার ভিতর খোঁজ খবর নেন, অন্য জায়গার কথা বাদ দিলে মাগুরার ভিতর খোঁজ খবর নেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই। এই যে মাদ্রাসা সহ মাগুরার ভিতরে অনেক মাদ্রাসা আছে, অনেক ইমাম সাহেব আছে, ইমাম সাহেবদের বেতন 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, মাদ্রাসা মসজিদ মেলায় 8000 টাকা, 9000 টাকা। খোঁজ খবর নিয়ে দেখেন ওই সমস্ত আলেম ওলামা, ওই সমস্ত ইমাম, ওই সমস্ত মুয়াজ্জিন, ওই সমস্ত খতিব সাহেব, ওই সমস্ত মুদাররিস সাহেব, শিক্ষক সাহেবদের কোনো অভাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওকে জিজ্ঞেস করবেন, হযরত আপনি কেমন আছেন? ইমাম সাহেব আপনি কেমন আছেন? বলবে আলহামদুলিল্লাহ ভালো আছি। ও মাদ্রাসার উস্তাদ সাহেব কেমন আছেন? বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। অত 5-7 হাজার টাকা বেতন, 4-5 হাজার টাকা বেতন, কিভাবে ভালো থাকে? তার কারণ হলো আল্লাহ তাআলা তাকে পবিত্র রিজিক দান করেন, অল্পের ভিতর আল্লাহ পাক অনেক বরকত দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, আমাদের বাংলাদেশের ভিতরে গাভী এরকম ভাবে কয়টা বাচ্চা জন্ম দেয়? গাভী একটা বাচ্চা জন্ম দেয়, আর কুকুরে কয়টা দেয়? কুকুরে 5টা দেয়, 7টা দেয়। এলাকার ভিতরে গাভী বেশি, গরু বেশি না কুকুর বেশি? গাভী বেশি। হালালের বরকত, হারামে বরকত, তাই কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আপনারাও যদি নামাজ শুরু করে দেন, আপনারাও যদি রমজান আসতেছে সামনে, রমজান মাসে রোজা রাখা শুরু করে দেন, আল্লাহর রহমতে আপনাদের জিন্দেগিতে রিজিকের কোনো অভাব হবে না। এই দোস্তরে, আপনারা বলতে পারেন হুজুর আমরা তো নামাজ পড়ি, কিন্তু বড় আফসোস, যেভাবে আমাদের নামাজ পড়তে হয়, যেভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হয়, যেভাবে নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত দেখে নামাজ পড়তে হয়, সেভাবে আমরা নামাজ পড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান,
যেভাবে নামাজ আদায় করতে হয়, এখন যদি জিজ্ঞেস করি এ মুসলমান, অনেকেই নামাজে এরকম ভাবে নামাজ তো আদায় করবো মুসলমান, গোসলের ফরজ তো অনেকেই জানেন না। কথা বলেন ঠিক কিনা? আর 20 বছর এরকম বিয়ে করেছেন, 30 বছর বিয়ে করেছেন, 40 বছর বিয়ে করেছেন, 50 বছর বিয়ে করেছেন, এখন নামাজের ফরজটা এরকম ভাবে, গোসলের ফরজটা মুসলমান জানেন না। ঠিক কিনা? এ মুসলমান, অনেকেই ওযুর 4টা ফরজ জানে না। ঠিক কিনা? ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, নামাজ ভাঙার কারণ নিষ্ঠা জানে না, নামাজের ভিতরে বাইরে 13 ফরজ জানে না, নামাজের ওয়াজিব 14টা জানে না। এরকম ভাবে সূরা ফাতিহা 4টা সূরা সহি শুদ্ধ করে পড়তে পারে না, দুআয়ে কুনুত জানে না, তাশাহুদ আত-তাহিয়াতু এটা জানে না, দুরূদ শরীফ জানে না, দুআয়ে মাসুরা জানে না। ও মুসলমান, এই অবস্থায় যদি আমি আপনি নামাজ পড়ি, এই নামাজের মাধ্যমে আমাদের রিজিকের বরকত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এগুলো শিখতে হবে, এগুলো জানতে হবে। এ মুসলমান, এগুলো কোথায় গেলে শেখা যাবে? এগুলো কোথায় গেলে জানা যাবে? যেখানে গেলে এগুলো শেখা যায়, যেখানে এগুলো জানা যায়, সেখানে অবশ্যই যেতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? এর জন্য আমি সারা বাংলাদেশের ভিতরে মেসেজটা দিতেছি। 4টা পদ্ধতি আছে, 4টা পদ্ধতির যে কোন একটা পদ্ধতি গ্রহণ করে অবশ্যই আপনাকে এগুলো শিক্ষা গ্রহণ করতে হবে। 1 নাম্বার, বয়স্ক মাদ্রাসা চালু করতে হবে, বয়স্ক শিক্ষা চালু করতে হবে। সারাদিন আপনারা কাজ করবেন, রিক্সা চালাবেন, ভ্যান চালাবেন, মাঠে কাজ করবেন, অফিস আদালত করবেন, সন্ধ্যার পরে সব গ্রামে চিলাই মাদ্রাসা হওয়া দরকার। আমার ঢাকাতে এরকম ভাবে 900 মাদ্রাসা আছে, রিক্সা চালায়, ভ্যান চালায়, অনেক বড় বড় অফিসের কর্মচারী প্রফেসররা পর্যন্ত রাতের বেলায় ঘন্টা করে, ফজরের নামাজ পড়ে ঘন্টা করে তারা অফিসে যায়, রিক্সা চালাইতেছে, আবার এদিকে আলেম হইতেছে। এটা সাহাবীদের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হলো, ওরে ভাই, আপনার পক্ষে মাদ্রাসায় যাওয়া সম্ভব না, ওই মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না। 2 নম্বর পদ্ধতি হলো, আপনার বাড়ির পাশে মসজিদ আছে, আপনার বাড়ির পাশে মাদ্রাসা আছে, ওখানে ইমাম সাহেব আছেন, ওখানে উস্তাদ সাহেব আছেন, হাফেজ আলেম আছে, তিনাদের কাছে যেতে হবে, তিনাদেরকে কিছু হাদিয়া তোহফা দিয়ে হলেও তিনাদের কাছ থেকে এই বিষয়গুলো শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক কিনা? আর যদি কোন ঠিক কিনা? এ মুসলমান, বড় পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, মুসলমানের ডিশের লাইনের বিল বাকি থাকে না, মসজিদের ইমাম সাহেবের বিল বাকি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পূর্বে বরিশাল গৌর নদীতে আমি একটা প্রোগ্রামে গেছি, খাবার খাচ্ছি, তখন এক যুবক বলতেছে, হুজুর, এক বাসায় 17 মাস ডিশ এরকম ভাবে মসজিদের ইমাম সাহেবের বেতন বাকি। কত মাস? 17 মাস মসজিদের ইমাম সাহেবের বেতন দেয় না, মসজিদের বেতনটা পর্যন্ত দেয় না। কেউ গেলে কাউকে বলে টাকা দিব করে সবাইকে ফিরায় দেয়, টাকা দেয় না। ওই যুবক বলে, আমি নিজে বললাম আমি টাকা উদ্ধার করার নিয়ম জানি। এবার যে বলতেছে, চাচি বাসায় আছেন নাকি? বলে, কে? বলে, আমি ডিশের বিল নেওয়ার জন্য আসছি। কি বলে? আমি ডিশের বিল নেওয়ার জন্য আসছি। তখন ভিতর থেকে বলে, কে আসছো? আমার তো পর্যন্ত 1 মাসের ডিশের বিল বাকি নাই, এ পর্যন্ত ডিশের কোন মাসের বিল বাকি নাই। তখন বলো, চাচি, এই পর্যন্ত 1 মাস ডিশের বিল বাকি নাই, কিন্তু 17 মাস মসজিদের ইমাম সাহেবের বেতন বাকি কেন? কথা বল ঠিক না? ডিশের বিল বাকি নাই, ইমাম সাহেবের বিল বাকি কেন? মসজিদের বিল বাকি কেন? আপনি কি মরবেন না? আপনি কি কবরে যাবেন না? আখিরাতের জন্য আপনার কি অর্থ ব্যয় করতে মন চায় না? তখন বলে, বাবার আগামীকাল সব টাকা একসাথে পরিশোধ করে দিব। এ মুসলমান, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, ওই উলামায়ে কেরাম আছেন, তাদের সাথে সম্পর্ক রেখে ইনশাআল্লাহ কি করবেন, এরকম ভাবে লেখাপড়া, এরকম ভাবে যে বিষয়গুলো বললাম, জরুরি বিষয় অবশ্যই শিক্ষা করতে হবে। 3 নাম্বার, হক্কানি উলামায়ে কেরামের মাতাতে চলতে ফিরতে মাদ্রাসা তাবলীগ জামাতে বের হয়ে যেতে হবে। আরে কথা বল। হক্কানি উলামা মাশায়েখের সাথে যেতে হবে। গন্ড মূর্খ এতাতি জামাত,
ওদের সাথে যাওয়া যাবে না। ওদের সাথে যদি যান হিংসা বিদ্বেষী মাসআলা মাসাইল শেখা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না?